ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপন মুনির কাছে বিদ্যা লাভ করেছিলেন, এটা সবারই আমাদের জানা। তাই সন্দীপন মুনি ছিলেন তার বিদ্যাগুরু। তাই সন্দীপন মুনি যখন বালককালে তার গুরুর কাছে পড়াশোনা করতেন, তখন তিনি খুব গুরুর সেবা করতেন। সকল ছাত্রদের মধ্যে সন্দীপনের গুরুভক্তি অত্যন্ত বিশিষ্ট ছিল। একবার গুরু মহারাজ সন্দীপনের গুরুভক্তির পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন। একদিন সব বিদ্যার্থী যখন বাইরে গিয়েছিল, গুরুর একটি বালক পুত্র ছিল। সে বাইরের উঠোনে খেলা করছিল। গুরু যখন দেখলেন যে বিদ্যার্থীরা বাইরে থেকে ফিরে আসবে, সেই সময় তিনি সন্দীপনকে বললেন তার বালক পুত্রকে কুয়োর মধ্যে ফেলে দিতে। সন্দীপন কোনো কিছুই জিজ্ঞাসা না করেই গুরুর কথা মতো বালকটিকে কুয়োর মধ্যে ফেলে দিলেন। ছাত্ররা ছেলেটিকে ফেলতে দেখে দৌড়ে এসে বলল, আরে আরে আরে, সন্দীপন গুরুর ছেলেকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। কুয়োর জল ভর্তি ছিল। তারা কয়েকজন সঙ্গে সঙ্গে জলের মধ্যে লাফ দিয়ে বাচ্চাটিকে তুলে আনলো এবং কয়েকজন সন্দীপনকে ধরে মারতেও লাগলো। সন্দীপন কিন্তু চুপচাপ তাদের মার খেতে সহ্য করতে লাগলেন, কিন্তু একবারও বললেন না যে তিনি গুরু নির্দেশেই এ কাজ করেছেন। গুরু কিছুক্ষণ পরে বাইরে এসে বলেন, ওকে মেরো না, ও তো তোমাদেরই গুরু ভাই হয়, ছেড়ে দাও ওকে। অন্য আরেকদিন ছাত্ররা যখন অন্য কোনো স্থান থেকে ফিরছিল, তখন তাদের আসতে দেখে গুরু মহারাজ সন্দীপনকে বললেন তার কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দিতে। সন্দীপন তৎক্ষণাৎ আগুন ধরিয়ে দিলেন। বিদ্যার্থীরা দূর থেকে দেখে দৌড়ে এসে আগুন নেভালো। তারপর সন্দীপনকে ধরে মারতে লাগলো। সন্দীপন কিন্তু এবারেও কিছু বললেন না, চুপ করে মার খেতে লাগলেন। গুরু এসে তাদের মারতে নিষেধ করলেন। সন্দীপনের যেমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন না, আবার বোকাও ছিলেন না, মোটামুটি মাঝারি বুদ্ধিমানের ছিলেন। কিন্তু তার বৈশিষ্ট্য ছিল যে তিনি গুরুর নির্দেশ কোনো প্রশ্ন না করেই তৎক্ষণাৎ পালন করতেন। মহাপুরুষদের সব থেকে বড় সেবা হলো তাদের নির্দেশ পালন করা। আদেশ পালন করলেই তাদের শক্তি আমাদের মধ্যে এসে যায়, কিন্তু সেই শক্তি তখনই অর্জিত হয় যদি সেই নির্দেশ তৎক্ষণাৎ পালন করা হয়। আদেশ পালনে যত দেরি হবে, শক্তিও তত কমতে থাকবে। সন্দীপন তাই গুরুর আদেশ সঙ্গে সঙ্গেই পালন করতেন, অর্থাৎ বিচার বিবেচনা না করেই তৎক্ষণাৎ সেই কাজটি করতেন। যখন পড়াশোনা শেষ হয়ে গেল, সমস্ত ছাত্ররা নিজে নিজে গৃহে ফিরে গেল। সন্দীপনও চলে গেল। সেখানে বড় বড় কেউ পণ্ডিত হলো। কিছুদিন পরে তাদের গুরু অসুস্থ হলেন। তাদেরকে খবর পেয়ে শিষ্যরা তাকে দেখতে এলো। গুরুর দেহত্যাগের সময় উপস্থিত হয়েছে জেনে গুরুদেব তার দ্রব্যসমূহ শিষ্যদের দিতে থাকলেন। কাউকে দিলেন পঞ্চপাত্র, কাউকে আচমনের পাত্র, কাউকে আসন, কাউকে মালা। সকলেই গুরুর আশীর্বাদ বস্তু সম্মানের সঙ্গে গ্রহণ করল। এবার সন্দীপন এগিয়ে এলেন। গুরুজি চুপ করে রইলেন। পরে বলেন, বাবা, তোমাকে কি দেব? তোমাকে দেওয়ার যোগ্য কোনো বস্তুই আমার কাছে নেই। তোমার যা গুরুভক্তি তার তুল্য দেবার কিচ্ছু নেই। তবে আমি আশীর্বাদ করছি যে ত্রিলোকের নাথ ভগবান তোমার শিষ্য হবেন। পরে ভগবান শ্রীকৃষ্ণ এই সন্দীপন গুরুরই শিষ্য হয়েছিলেন।